ভালো কাজ করতে গেলে সেখানে বাধাগ্রস্ত হওয়া শুরু হয়ে যাচ্ছে। কিছু আছে আবার সরিষার তেলও দিচ্ছে, এটাও সত্যি কথা। আমরা তাকে অনুসরণ করেই আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার পরিচয়, ওনার বাবা কে ছিলেন, মা কে ছিলেন, গুলশানবাসী সবাই আপনারা অবগত আছেন এবং সারা বাংলাদেশে সবাই জানেন। উনি ওনার মতো করে ওনার স্টাইলে কাজ শুরু করেছে। এখন সেই স্টাইলটা আপনার সকল বাংলাদেশি এবং ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশন নগর সবাই কম বেশি দেখছেন। আমি শুনিনি এই পর্যন্ত যে জনাব তারেক রহমানকে গত 2 বছর 1.5 বছর আগে যারা গালাগালি করেছে, গত কয়েকদিন আগে দেখলাম তারা আবার খুব সুন্দর ভাবে তাকে উপস্থাপন করছে। কিছু আছে আবার সরিষার তেলও দিচ্ছে, এটাও সত্যি কথা। কিন্তু কিছু মানুষ আছে এটাকে সঠিক সুন্দরভাবে একটা উপস্থাপনের মধ্য দিয়ে তারা এটা স্বীকার করে নিচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী কাজগুলো সঠিকভাবেই করছেন। এটা যদি উনি সঠিকভাবে আগামী 5 বছর পর্যন্ত টেনে নিতে পারেন তাহলে জনাব তারেক রহমানের ভবিষ্যৎ আরো উজ্জ্বল ভালো হবে। তা আমরা সেটাকে গ্রহণ করেছি। আমরা তাকে অনুসরণ করেই আমরা কাজ করছি। এখানে হকারদের একটা প্রশ্ন চলে আসছে। আমরা অনেক উচ্ছেদ কিন্তু করেছি। উচ্ছেদ ভাষাটা আমরা ব্যবহার করতে চাই না, কিন্তু এটা আলটিমেটলি উচ্ছেদই। ঢাকা সিটি কর্পোরেশনের জায়গায় ফুটপাত জনগণের সেবা এবং জনগণের হাঁটার জন্য চলাফেরার জন্য ব্যবহার করবে। জনগণ তাদের হোল্ডিং ট্যাক্স দেয়, তাদের এটা অধিকার এবং তারা এটা করবে। আমরা তাদেরকে সহযোগিতা করব, এটাও আমাদের নৈতিক দায়িত্ব। ফুটপাত তো সেই আজকে 25-30 বছর আগের থেকে ফুটপাত, হয়তোবা জনসংখ্যা বেড়েছে, মানুষের সাথে সাথে দোকানপাট ফুটপাতের সংখ্যা আগে 200 ছিল, এখন 2000 হয়ে গেছে। সংখ্যা বাড়ছে দিনে দিনে। তা আমরা ফুটপাত নিয়ে কাজ করছি। অনেকগুলো উচ্ছেদ অভিযান হয়েছে। অবৈধ স্থাপনা যেখানে আছে, বক্ষবিধি হসপিটালের সামনে, ক্যান্সার হসপিটালের সামনে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। 4 বার করেছি এটা। কেন করেছি? অনেক সময় অ্যাম্বুলেন্স রোগী ওখানেই মারা যায়। 1 ঘন্টা যদি লাগে মাত্র 100 গজ বা 200 গজের রাস্তা দিয়ে যেতে, সেক্ষেত্রে তো এটাকে করতেই হবে। আমি 4 বার করেছি। 4 বার করার পরে 2 দিন পর আবার সে কেন হয়? সবাইকে একটু সচেতন হতে হবে। ঢাকার শহরে 2% ফুটপাতি বা অবৈধ ব্যবসায়ীদের জন্য আবার 98% জনগণের দুর্ভোগ হচ্ছে। কিন্তু যখন এই 98% মানুষ, আমি বিভিন্ন কমেন্টে দেখি, খুব অ্যাপ্রিসিয়েট করছে, না এটা খুব ভালো উদ্যোগ, ভালো কাজ। আবার কেউ বলছে যে নেগেটিভ কিছু আছে, এটা তো মনে হয় ডিমান্ড বাড়ানোর জন্য একবার হুমকি দিচ্ছে, আবার ওরাই বসাবে, এরকম কিছু আছে। অতএব ভালো কাজ করতে গেলে সেখানে বাধাগ্রস্ত হওয়া শুরু হয়ে যাচ্ছে। এটা কারা করছে? আমাদের দেশের মানুষই তো করছে। এখন আইডি ঘেটে দেখা যায় যে এটার কোনো অস্তিত্বই নেই। আমরা যখনই একটা প্রকাশ্যে সত্যি কথা না বলবো, গুপ্ত হয়ে থাকবো, কেউ আমাদেরকে দেখবে না, সে কি কাজ করছে গুপ্ত হয়ে সেটা তো আমি ফাইন্ড আউট করতে পারবো না। সে গুপ্ত হয়ে আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছে। আমি জানি যে ভাবে আমাকে মেরে ফেলার একটা প্ল্যান করছে, তাহলে তো আমি অ্যালার্ট হয়ে যাবো। কিন্তু আমি অ্যালার্টও তো হতে পারছি না, গুপ্ত বটের মতো কাজ হচ্ছে। তো এই যে বিষয়গুলো আমরা যখন করতে যাই, আমি রিজু ভাইয়ের সাথে একটা একমত। গ্যাস, ওয়াসা, ডেস্কো, পরিবহন, যানজট, হকার্স, এটা যদি একটা হাতে হ্যান্ডেলিং করা যেত, একটা হাতে, হয়তো আমার ডিপার্টমেন্টটা বেড়ে যেত, অফিসের পরিধি বাড়তো, আমার কর্মকর্তার পরিধি বেড়ে যেত, ইঞ্জিনিয়ার সেকশনে ইঞ্জিনিয়াররা বেশি হতো। একটা হাতে যদি এটা হ্যান্ডেলিং করা যেত তাহলে শতভাগ না হলেও আস্তে আস্তে করে মনে আমরা একটা ভালো দিকে যেতে পারতাম। এখন পৃথিবীর বিভিন্ন দেশে ঢাকা সিটি কর্পোরেশনের মতো যারা মেয়র মহোদয়রা থাকে তারা কিন্তু এভাবেই করে। পুলিশও তারা মেনটেন করে, সিটি গভর্নমেন্ট যেটা বলে।